নীতি আয়োগের বৈঠকে বাংলার বঞ্চনা নিয়ে কথা বলতে শুরু করতেই মাত্র 5 মিনিটের মধ্যেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়, এমনটাই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গে এই পুরো বিষয়টাকেই নাটক বলে কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। পাল্টা কি বলেছেন কুণাল ঘোষ, শোনাবো। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সব থেকে বড় আঘাত যদি একটা মুখ্যমন্ত্রীকে তাকে ডেকে তাকে কথা বলতে না দেওয়া হয়, তাহলে সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যদি আঘাত হয়, মমতা ব্যানার্জি যদি সত্যি অপমান করা হয়, তিনি সে অপমানের প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন? এখানে অবস্থানে বসছেন না কেন? অনশনে বসছেন না কেন? খালি মাইকে বললে তো হবে না দিদি। আপনার এই যে বিষয়টা, এটা পূর্ব পরিকল্পিত। বেঙ্গলের মানুষ জানে পা ভাঙে না, কিন্তু পা ভাঙার নাটক করে ভোট পার করে নেয়। অনশন না করে অনশন করার নামে ভোট পার করে নেয়, মানুষের সমর্থন আদায় করে নেয়। বাংলার যেটা দিদির মডেল, সেই মডেলটা রিপ্লিকেট করতে যাচ্ছে দিল্লির বাজারে। পশ্চিমবঙ্গ উনি যে মডেলটা খাড়া করেছেন নাটকের, সেই মডেলের এখানে আরেকটা রিপ্লিকেশন করতে চাইছেন। দেখুন, অধীর চৌধুরী কাকে খোঁচা দেবেন? অধীর চৌধুরী লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তৃতীয় হওয়া ব্যক্তি, তৃতীয়, নিজের সিটে তৃতীয় হয়েছেন, থার্ড। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অধিকার আদায়, বাংলার হয়ে প্রতিবাদে, বাংলার অধিকার অর্জনের যে লড়াইটা দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ্ধতিকে, রণকৌশলকে, নীতি আদর্শকে বাংলার মানুষ সমর্থন করেন। বাংলার মানুষের সমর্থনে, আশীর্বাদে, দোয়ায় বলিয়ান হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপগুলো নেন। সেখানে কটাক্ষ করতে যাওয়া মানে তো ওই তো আবার থার্ড হয়েছেন, এরপর কি হবেন ভগবান জানে। নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর রঞ্জন চৌধুরীর উল্টো সুর এবার জয়রাম রমেশের। বলতে বাধার অভিযোগে নীতি আয়োগের বৈঠকে ওয়াকআউট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যাকে নাটক বলে আক্রমণ করেছেন অধীর চৌধুরী। প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলনেই চলে নীতি আয়োগ। অধীরের উল্টো সুরে মমতার পাশে দাঁড়িয়েছেন জয়রাম রমেশ। যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন, বৈঠকের নামে প্রহসন, মোদী সরকারকে নিশানা করেছেন জয়রাম রমেশ। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে যা হলো তাতে স্পষ্ট এটা বৈঠকের নামে প্রহসন, আক্রমণ জয়রাম রমেশের। मैं मीटिंग बैठक करके आई इसी के लिए कि जब चंद्रबाबू नायडू जी ने बोला, उसको 20 मिनट बोलने दिया। असम का चीफ मिनिस्टर बोला, मैंने देखा गोवा का चीफ मिनिस्टर बोला, मैंने देखा छत्तीसगढ़ का चीफ मिनिस्टर बोला। वो लोगों के 10 मिनट 12 मिनट बोलने दिया। मेरे को बोलने का 5 मिनट होने का नाते स्टॉप कर दिया। I said this is unfair. Only one from opposition side, only I am presenting here. I am attending this meeting because of the greater interest that we know that cooperative federalism should be strong, strengthened. You got political bias, you are not giving the proper attention to different states. Even budget also, this political bias budget. You give special attention to some state, I don't have any problem. But why don't you, आपने क्यों डिस्क्रिमिनेट किया है? मैंने बोला इसको आपको रिव्यू करना चाहिए। उसके बाद में मैंने बोला देखिए, मैं हर स्टेट के लिए बोल रहा हूँ। जब आप तो डायरेक्शन देता है, काम तो हम करते हैं। एक प्लानिंग कमीशन का जो हम काम करते थे, उसको प्लानिंग करता था स्टेट के लिए। ये नीति आयोग को तो कोई फाइनेंशियल पावर नहीं है, वो कैसे करेंगे? उसको फाइनेंशियल पावर दीजिए, नहीं तो प्लानिंग कमीशन को वापस ले आइए।